হ্যালো, বাসায় উপস্থিত একদম রেগুলার সব মশলা দিয়ে আজকে আমরা করে ফেলবো আমাদের ফেভারিট হাঁস ভুনা। সো আমি প্যানে তেল নিয়ে তা কিছুটা গরম করে 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মোটামুটি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে ভেজে নেব এবং এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি 4টা শুকনা মরিচ আর মোটামুটি বড় করে 1 চামচ লবণ। এবার ভালো করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা। তার মধ্যে আমি এখানে অ্যাড করব 3 টেবিল স্পুন অফ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে এই মশলাটা আরও সুন্দর ঘন হবে এবং ওটা কষানোর সময় দেখতেও খুব ভালো লাগবে। সো এখন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি যেটা করেছি, আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। এটা রান্নার শেষে খেতে খুব মজা লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য জিরে গুঁড়া আর একটু পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা দিলে তরকারিটার মধ্যে একটা লালচে লালচে কালার আসে, তো এই জন্য আমি এই রান্নাগুলোতে হালকা পাপরিকা পাউডার ব্যবহার করি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভাজা মশলাটাকে আমি কষিয়ে নেওয়া স্টার্ট করছি এবং আমি এখন এখানে দিচ্ছি উঁচু করে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই রান্নাতে আমার কাছে মনে হয় কষানোটা একেবারে মেইন থিং। কষানো যত সুন্দর হবে রান্নার তত মজা হবে। আমি এখানে অ্যাড করলাম সামান্য গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচের সমান টমেটো সস। সো এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এবং দেখেন তেল কিন্তু উঠে এসেছে। যদিও আমি কম তেল ব্যবহার করেছিলাম, কিন্তু রান্না শেষে বেশ ভালো অ্যামাউন্টের তেল ছেড়ে দেয় হাঁসের মাংস থেকে। সো এখন আমি কষানো মশলার মধ্যে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো হবে, আর কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এই হাঁসের মাংসটা দিয়ে কিন্তু আমি একে ভালো মতো নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই রকম পানি হাঁসের মাংস থেকেই ছেড়েছে। আমি জাস্ট 10 মিনিট পর পর যে একটু একটু করে নেড়ে দিয়েছি এবং ওরা একা একাই মিডিয়াম হিটে কুক হয়েছে। আমি এখন পর্যন্ত এখানে কোনো রকম কোনো এক্সট্রা পানি বা ঝোল অ্যাড করিনি। এখন আমি কিছুটা ঝোল অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ প্রায় 40 থেকে 50 মিনিট এটি মাংসটা কষানো হওয়ার পরে আমি ঝোল অ্যাড করলাম এবং ঝোল অ্যাড করে মোটামুটি ঝোলটা যখন কমতে শুরু করে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে একটা খুবই সিক্রেট মশলা ইউজ করব, কিন্তু এই সিক্রেটটা আমি আপনাদেরকে বলে দিব। আমি যেটা করেছি, এই হাঁসের মাংসটা নামানোর আগে এর মধ্যে সামান্য কালো গোলমরিচ, ভাজা জিরা আর 2টা শুকনো মরিচ একসাথে টেলে নিয়ে সেটা আমি গুঁড়া করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। এই যে সেই রিভিল সিক্রেট মশলা আর পেঁয়াজ বেরেস্তা, এটা দিয়ে দিলাম এবং এটাকে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দিব। এই তো হয়ে গিয়েছে আমাদের হাঁস ভুনা এবং আমি ঠিক এভাবে এটাকে সার্ভ করে নিয়েছি। সো বাসায় থাকা যে এবং খুবই নর্মাল বেসিক মশলাগুলো দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করেছি এবং আপনারাও কিন্তু এভাবে করে ট্রাই করতে পারেন। এবং সেদিনের হাঁস ভুনাটা খুবই মজা হয়েছে। আমার বাসায় প্রত্যেকটা মানুষ মজা করে খেয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।